শুভ সন্ধে বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বিরাট এক আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজ সন্ধ্যাকালীন এবং রাত্রিকালীন আবহাওয়া এবং আগামী দিনের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে কী লক্ষ্য করতে পারছি তা আপনাদের দেখাবো। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাই ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে মহাকাশ চিত্রে বা উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা মেঘ হঠাৎ করে দক্ষিণবঙ্গে সৃষ্টি হয়েছে। কলকাতার পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাঝিপুর, খড়দা, চন্দননগর, পাশাপাশি আরামবাগ, এছাড়াও বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া ও গোসাবা এবং জয়নগর, এই জায়গাগুলিতে হঠাৎ করে ঘন মেঘ। এছাড়াও বাংলাদেশের লালমোহন, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা ও যশোর, এই উপজেলাগুলিতে হঠাৎ করে মেঘ সৃষ্টি হয়েছে এবং বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে লাইভ রাডারে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে হচ্ছে এবং বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে। একটু জুম করে দেখতে পারবো চন্দ্রকোনা, কতুলপুর, এছাড়াও পাশাপাশি পান্ডুয়া ও বেশ কিছু জেলায় অর্থাৎ কলকাতার পাশাপাশি দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। নিউটাউনের পাশাপাশি এছাড়াও টাকির কাছাকাছি একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং এছাড়াও বাংলাদেশের ফকিরহাট, নাজারিপুর, ভান্ডরা ও শ্যামনগর, এই জায়গাগুলিতে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইভ রাডারে। আপডেট অনুযায়ী এখন আপনাদের জানাবো কেমন থাকছে আজকের সতর্কতা এবং কি জানাচ্ছে সতর্কবার্তা আগামী দিন এবং আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের হলুদ সতর্কতা থাকছে, যেমন হুগলি, কলকাতা, 2 চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমান, এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি আজ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা থাকছে। এটা আজ অর্থাৎ রাত 12টার আগে অবধি। এছাড়াও আমারপুর, আমবাসার কাছাকাছি, বেলোনিয়া ও কুমারঘাট ও ধর্মনগরে বৃষ্টিপাতের হলুদ সতর্কতা থাকছে। আগামী দিন সতর্কতা থাকছে বিশেষ করে বাংলাদেশের রাজশাহী, পাশাপাশি মেহেরপুর এবং নদিয়া ও বর্ধমান, বিশেষ করে পূর্ব বর্ধমান, এছাড়াও বাঁকুড়া থাকছে, পুরুলিয়া থাকছে ও ঝাড়গ্রাম থাকছে বৃষ্টিপাতের হলুদ সতর্কতা। আজ কেমন থাকছে বৃষ্টিপাত এবং আগামী দিন কেমন থাকবে বৃষ্টিপাত তা নিয়ে আলোচনা থাকবে। এখন এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 7টা বাজে এবং রাত্রিকালীন 10টার আপডেটে লক্ষ্য করতে পারছি বেশ কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতার পাশাপাশি বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, এছাড়াও হুগলি, চন্দননগর, পাশাপাশি 2 চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এছাড়াও অপর বাংলা অর্থাৎ বাংলাদেশের যশোর, খুলনা, সেখানে ভালো বৃষ্টি। এইবারে ভোর না মধ্যরাত 3টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি বাংলাদেশের 2-1 জায়গায়, অতি ভারী বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। এছাড়াও নিম্নচাপের অক্ষরেখা থাকার ফলে বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়ে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে আমরা দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত ভালো লেভেলের পাবো। এছাড়াও নিম্নচাপের যে গতিমুখ বা গতি প্রক্রিয়া এই মুহূর্তে সরাসরি পশ্চিমবঙ্গের উপর দিয়ে আজ মধ্যরাতের পর থেকে কাল সকালের মধ্যে সেই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে যাবে এবং যেহেতু সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে এবং এর যে গতিমুখ বা গতি প্রক্রিয়া বর্ধমানের উপরে থাকবে, তাই বর্ধমান লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মোটামুটি কালও ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। আগামী দিনের আপডেটে জানাবো কেমন থাকবে বৃষ্টিপাত। এই মুহূর্তে ঘূর্ণিঝড় আসনা কিন্তু সৃষ্টি হবে আরব সাগরে, কিন্তু ঘূর্ণিঝড় আসনার কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। তবে এই মুহূর্তে যে ঘূর্ণিঝড় আসনা নিয়ে কথা বলছিলাম সেটির প্রত্যক্ষ প্রভাব পড়বে পাকিস্তানের দিকে, কিন্তু সরাসরি 30 তারিখ শুক্রবারের দিন আমরা একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগরে। সরাসরি 31শে আগস্ট আমরা সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে দেখতে পারবো এবং পরবর্তীতে 1 তারিখ সেপ্টেম্বরের শুরুতেই সেই নিম্নচাপ থেকে আমরা ঘূর্ণিঝড়ের প্রক্রিয়া হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি।
এছাড়াও বৃষ্টিপাতটি থাকছে বেশ কিছু জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের পাশাপাশি এই বৃষ্টিপাতের প্রভাবটা পড়বে। এখনও সঠিক আপডেট জানা যায়নি নিম্নচাপ কখন সৃষ্টি হবে, কোথায় সৃষ্টি হবে এবং কোন পথে ধাবিত হবে। আপনাদের জানিয়ে দেবো পরবর্তী আপডেটে। আগামী 12 ঘন্টায় বেশ ভালো বৃষ্টি বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বিশেষ বিশেষ জেলাগুলিতে, অর্থাৎ নিম্নচাপের যে প্রভাবটা পড়বে সেটা বাংলাদেশ জুড়ে। এখন তো বাংলাদেশে বন্যা পরিস্থিতি, এছাড়াও বৃষ্টিপাত থাকছে। সরাসরি আগামী 24 ঘন্টায় বেশ কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি হুগলির পাশাপাশি নদিয়া, বর্ধমান ও বর্ধমানের দু এক জায়গায় ভালো বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। এছাড়াও নিম্নচাপের অক্ষরেখা থাকার ফলে পিরোজপুর, মঠবেড়িয়া, কলাপাড়া, খেপুপাড়া, বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরা এই উপজেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টা। পরবর্তী 3 দিন অর্থাৎ যেটা বললাম বুধবার অবধি বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে এবং পরবর্তী 3 দিনে বেশ ভালো বৃষ্টি দক্ষিণবঙ্গে পাচ্ছি। বিশেষ করে আমরা পাচ্ছি কোথায়? হুগলি, নদিয়া এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে পাচ্ছি ভালো লেভেলের বৃষ্টিপাত। এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর আমরা ভালো বৃষ্টিপাত পাচ্ছি। পরবর্তী 5 দিনে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না, তবে বুধবারের পর থেকেই বৃষ্টিপাত অনেকটা কমবে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশে। অপরবঙ্গে অর্থাৎ উত্তর বাংলায় কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে বৃহস্পতিবারের পর থেকে। পরবর্তী 10 দিন বেশ কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে, পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটা বাড়বে বৃহস্পতিবারের পর থেকে এবং ভারী বৃষ্টির কবলে পড়তে পারে উত্তরবঙ্গে। এবারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। এছাড়াও আসামে ভালো বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবারের পর থেকে ও বাংলাদেশের সিলেটে ভালো বৃষ্টি, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া আগেই বলেছি বুধবার বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টিপাত অনেকটা কমবে। এছাড়াও কলকাতার পাশাপাশি হুগলি, নদিয়া, বর্ধমান এবং তার পাশাপাশি খড়গপুর, বাঁকুড়া অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টিপাত অনেকটা কমার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনারা শুনতেই পারছেন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়ে গেল। আপডেট আজ এই পর্যন্তই, আগামী দিন দেখা হচ্ছে সকালে। টাটা, শুভরাত্রি।